নমস্কার। আমাদের এই কল্পতরু পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। একাদশী পর্বে আলোচনা চলছে। আজকে আমরা যে একাদশী নিয়ে আলোচনা করব সেটি হলো মোহিনী একাদশী। বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি পালন করা হয়ে থাকে সেটি হলো মোহিনী একাদশী তিথি। এই মোহিনী শব্দের আবিধানিক অর্থ হলো মনোহরণকারী, প্রলোভনকারী, দেবী দুর্গা, পুষ্প বিশেষ, এরকম আরো 61টি শব্দ দিয়ে এর অর্থ প্রকাশ করা যায়। বিশেষ অর্থে যে একাদশী দেবী তার শরণাগত ভক্তকে অজ্ঞান এবং অন্ধকার অর্থাৎ এই জাগতিক জগতের মায়া বা মোহ থেকে বের করে নিয়ে এসে মোক্ষ লাভের পথে নিয়ে যান, তিনি হলেন মোহিনী একাদশী দেবী। পুরাণ কাহিনী অনুসারে শ্রী রামচন্দ্রের প্রশ্নের উত্তরে বশিষ্ঠ মুনি বলেন, যে ভক্ত এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবে তার মোক্ষ লাভ হবে। তিনি আরো বলেন, পুরাকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী বলে একটা নগর ছিল। সেখানে চন্দ্রবংশীয় রাজা দ্যুতিমানের রাজত্বে বিষ্ণু ভক্ত ধর্মপালের কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি খুব অধার্মিক ছিলেন। ফলে তাকে রাজ্য থেকে বহিষ্কার করে দেওয়া হয়। বহিষ্কার করে দেওয়ার পর সে ছন্নছাড়া অবস্থায় অনিদ্রায় অনাহারে বন জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। এরপর মরণাপন্ন অবস্থায় তিনি কৌটিল্য মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করেন। সদ্য স্নাত মুনিবর তার পূর্ব জীবনের সব কথা এবং কাহিনী শুনে তাকে এই মোহিনী ব্রত পালনের নির্দেশ দেন। তিনি অতি ভক্তি ভরে এবং নিষ্ঠা সহকারে এই মোহিনী একাদশীর ব্রত পালন করেন এবং পরিশেষে দিব্য দেহ লাভ করেন এবং গরুর বাহনে বিষ্ণুলোকে গমন করেন। ধৃষ্টবুদ্ধির মতো সকল ভক্তই যদি এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে তবে সে বিষ্ণুপদ লাভ করবে, এমন কথা শ্রীকৃষ্ণ অর্জুনদের বলেন। বর্তমান সময় আমরা প্রত্যেকেই মায়া মোহতে ঘেরা, অর্থাৎ আমরা যে কোনো কাজ করি তার মধ্যে নিষ্কাম ভাব কম থাকে। আমাদের এই নিষ্কাম ভাব কম থাকাটা যে সবসময় আমাদের উপর নির্ভর করে তা না, সেটা আমাদের পরিবেশও আমাদের খানিকটা জুটিয়ে দেয়। অর্থাৎ নিষ্কাম ভাবে কর্ম আজকে ডেটে করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমরা যখন এই একাদশী ব্রত পালন করব, যদি আমরা নিষ্কাম ভাবে এই ব্রত পালন করতে পারি তাহলে নিজ বা কাজের প্রতি যে মায়া বা মোহ আমাদের তৈরি হয় সেটা কিছুটা কম হয়, যেটা আমাদের কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কারণ আমরা নিজেরা বুঝতে পারি আমরা মায়া মোহতে আবদ্ধ হয়ে আছি। আমরা যে কোনো কাজ করি, মুখে হয়তো বলছি এটা আমরা করছি, কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু তার বিনিময়ে কিছু ফিরে আসা বা ভালোবাসা বা ঘৃণা, কোনো না কোনো কিছু জিনিস কিন্তু একটা কাজ করে যাচ্ছে। এটার থেকে মুক্তি হয়ে কোনো কাজ করে যে আনন্দ আমরা লাভ করতে পারি
সেই আনন্দ লাভই এই একাদশী পালনের মধ্যে দিয়ে আমরা করে উঠতে পারি। আশা করি এই মোহিনী একাদশী সম্পর্কে এই আলোচনাটা আপনাদের যারা একাদশী পালন করে তাদের ভালো লাগবে। এই ভালো লাগা বা এই জানা যাতে আরো 5 জন জানতে পারে, তাই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন, কারণ আগামী দিনে এরকম বিভিন্ন একাদশীর মাহাত্ম্য নিয়ে আপনাদের কাছে আসব। তাই আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য। আজকের আলোচনা এই পর্যন্ত। নমস্কার।